আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু জিকে প্রশ্ন নিয়ে এসেছি। তো এই জিকে প্রশ্নগুলি সব জায়গায় পাবে না, এগুলো সাধারণত অ্যাচিভার্সে পাওয়া যায়। এটা নিয়ে এসেছি আমি 2024 মে মাসের অ্যাচিভার্সের কিছু প্রশ্ন। দেখো, জিকে প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আছে যে হিন্দুস্তানের তোতাবাঘি কাকে বলা হয়? আমরা সবাই জানি এটা ইতিহাসের প্রশ্ন। হিন্দুস্তানের তোতাবাঘি বলা হয় সাধারণত আমির খসরুকে। আমির খসরু আলাউদ্দিন খলজির সভায় ছিলেন। তিনি তুগলকি নামা এবং নাহু সিফার দুটি গ্রন্থ লিখেছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিন আবিষ্কার করেন ডক্টর F.J. বান্টিং। ইনসুলিন আবিষ্কার করেন ডক্টর F.J. বান্টিং 1921 সালে। আলেকজান্ডার ফ্লেমিং আছে। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। ইনসুলিন সম্বন্ধে আরেকটু বলে রাখি যে ইনসুলিন আমাদের শরীরে যে ডায়াবেটিস হয়, ডায়াবেটিস রোগ সব সাধারণত দেখতে পাওয়া যায়, রোগ ডায়াবেটিস রোগ হচ্ছে, সেই ডায়াবেটিস রোগ ইনসুলিন অভাবে হয়। এই ইনসুলিন বাড়িতে প্রয়োগ করলে শরীরে যে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখে এবং ডায়াবেটিসটা কন্ট্রোল রাখে। ইনসুলিন আবিষ্কার করেন ডক্টর F.J. বান্টিং। 3 নম্বর প্রশ্ন, আগ্রা কে প্রতিষ্ঠা করেন? আগ্রা প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি। 4 নম্বর প্রশ্ন, গুরুমুখী ভাষার প্রচলন কে করেছিলেন? গুরুমুখী ভাষার প্রচলন করেছিলেন গুরু অঙ্গদ। গুরুমুখী ভাষার প্রচলন করেছিলেন গুরু অঙ্গদ। আমরা জানেন গুরু নানকও গুরু, একজন শিখ গুরু, সবাই গুরু, কিন্তু গুরুমুখী ভাষা যিনি প্রচলন করেছেন তিনি হচ্ছেন গুরু অঙ্গদ। পরের প্রশ্ন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যে ক্যাট কার্যক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর জন্য সম্প্রতি কোন আইটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট স্বাক্ষর হয়েছে? এটি সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। উত্তরটা হচ্ছে গিয়ে আইআইটি দিল্লি। ক্যাট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে আইআইটি দিল্লি সাথে মোট হচ্ছে আইআইটি। প্রশ্ন, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ কোথায় অবস্থিত সেটা তোমরা অবশ্যই জানো। আহমেদাবাদ শহরটি অবস্থিত হচ্ছে সবরমতী নদীর তীরে। আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে। ভারতের রাষ্ট্রপতি পরামর্শ প্রদান করতে পারেন। ভারতের রাষ্ট্রপতি কাকে পরামর্শ প্রদান করতেন? অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান করতে পারেন। কুমতাগিরি ঘটনা ঠিক কত খ্রিস্টাব্দে হয়েছিল? কুমতাগিরি ঘটনাটি হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা বলে? 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা বলে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে তারিখ বিভাজিকা বলে। সম্প্রতি কে 2023 সালের সরস্বতী সম্মানে ভূষিত হয়েছিলেন? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। এটার উত্তর হচ্ছে প্রভাস শর্মা। হিতোপদেশ কে রচনা করেছিলেন? হিতোপদেশ রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা একজন বাঙালি, উনি রচনা করেছিলেন হিতোপদেশ। সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল, অর্থাৎ সিকিম প্রথমে ভারতের রাজ্য ছিল না, পরে হয়েছিল। তো সিকিম ভারতের অঙ্গরাজ্য কত সালে পরিণত হয়েছিল? এটা হচ্ছে 1975। সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? সুলতান মাহমুদ, আমরা জানো যে ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন 17 বার, এবং তিনি যতবারই আক্রমণ করেছেন ততবারই ধন সম্পদ লুট করে নিয়েছিলেন। এই সুলতান মাহমুদ, এখানে সাধারণত দেওয়া আছে 1026, 1024, এটা অন্য বই পাবে 1025 পাবে, ঠিক আছে? তো এখানে 1026 দেওয়া আছে, তো আমরা 1026টাই নেব, যে 1026 সালে সোমনাথ মন্দির ধ্বংস, কারণ 1024 সালে তিনি মন্দির এটা করেছিলেন না, 1025-এর পরে, সেজন্য 1026 সালটাকে আমরা নিতে পারি। পরের প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি
কে এর রচয়িতা কে ছিলেন? বেতাল পঞ্চম শ্রেণীতে রচয়িতা ছিলেন বিদ্যাসাগর। সম্প্রতি প্রাবু সুবেন্তে দোজো হাসিদো কুসুমো দেশ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটার উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। ঝুলন্ত উপত্যকা পড়ে থাকবে ভূগোলে। এই ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় হিমবাহের বহন কার্যের ফলে। গান্ধীজি সবরমতী আশ্রম চম্পারণ সত্যাগ্রহ পড়ে থাকবে। সেই চম্পারণ সত্যাগ্রহের কাছের প্রশ্ন। গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছেন 1916 খ্রিস্টাব্দে। মন্থকূপ দেখা যায়। মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? মন্থকূপ দেখা যায় নদীর উচ্চ গতিতে। মন্থকূপ দেখা যায় নদীর উচ্চ গতিতে। নদীর মধ্যগতিতে দেখতে হবে যে নদীর বালিয়াড়ি অঞ্চল সাধারণত নদীর একদম নিম্ন গতিতে সৃষ্টি হয়। মোহনার কাছাকাছিতে বালিয়াড়ি অঞ্চল সৃষ্টি হয়। আর মধ্যগতিতেও তোমার অশ্বক্ষুরাকৃতি হওয়ার সৃষ্টি হয়। পম্পাস তৃণভূমি। পম্পাস তৃণভূমি আছে উত্তর আমেরিকায়। ওয়ার্ল্ড পোল্ট্রি ডে পালন করা হয় কবে? ওয়ার্ল্ড পোল্ট্রি ডে পালন করা হয় 21শে মার্চ। নেহরু রিপোর্ট কবে পেশ করা হয়? নেহরু রিপোর্ট পেশ করা হয় 1928। সাইমন কমিশন ভারতে আসার পরই 1928 সালে নেহরু রিপোর্ট পেশ করা হয়। ফন এটা সাধারণত এই গ্রীষ্ম বর্ষার মাঝামাঝিতে পাওয়া যায়। এটার বায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু। ফন হলো উষ্ণ ও আর্দ্র বায়ু। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গাছের পুষ্পপত্রে রেচন পদার্থ সঞ্চিত থাকে? তেঁতুল গাছে তো থাকে না, জবা পাতাতেও থাকে না, বাবলাতেও থাকে না। আর্টিমিসিয়া একটা গাছ, সেই গাছের পুষ্পপত্রে রেচন পদার্থ সংগঠিত থাকে। শিখদের শেষ গুরুর নাম কি? শিখদের শেষ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, বাকিরাও গুরু ছিলেন কিন্তু শেষ গুরু মানে যে একদম শেষ ছিলেন তেনার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। শেষের যে প্রশ্নটা আছে সেটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে? সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে? এটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, তো যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং আরও অনেক এরকম প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সামনে পরীক্ষা এগিয়ে আসছে, তো পরীক্ষার জন্য কিছু কিছু প্রশ্ন এগুলো পাবে না সাধারণত, কিন্তু এগুলো তোমাদের সবার সুবিধার জন্য তুলে ধরা হচ্ছে।